তো তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে যে 19 পিস বাচ্চা ফুটছিল, 19 পিসই বাচ্চা রয়েছে। 19 পিস বাচ্চার মধ্যে এখন ধরি 1 পিসও বাচ্চা ভগবানের দয়ায় কোনো অসুবিধা হয়নি এদিকে এগুলো। তো আমার দেখছি, তো দেখো এই যে বসন্ত ইফেক্টিভ হয়েছিল, সে এখন অনেকটাই ভালো আছে, ও অনেকটাই সুস্থ আছে। ওর যে মনে হচ্ছে যেন ঠান্ডা লাগছে, তারপরে দেখবে আস্তে করে আর ঘড়ঘড় করবে করতে করতে হঠাৎ মারা যাচ্ছে, মুখ দিয়ে লালা উঠে মারা যাচ্ছে। তো তোমাদেরকে বলবো যে এখন ভাইরাসে তো আমারও অনেক মুরগি মারা গিয়েছিলো, আমি তো মেডিসিন মেরেছিলাম, দিয়ে ভাইরাসে ওদের বাঁচিয়ে রেখেছি। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো আছে তোমাদের বাড়ির পোষা প্রাণীগুলো। তো তোমরা দেখছো শুভজিৎ বার্ড হাউস, আমি তোমাদের সঙ্গে আছি শুভজিৎ। তো আবারও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। আজ ভিডিও বানানোর টপিক রয়েছে, তোমরা তো জানো যে দেশি মুরগির বাচ্চা ফুটছিল আমার, তো আমি তোমাদেরকে আগেই একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো চলো আজকে তোমাদেরকে আবারও একটা ভিডিওতে দেখাবো, আর কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার দেশি মুরগির বাচ্চাগুলো, এখানে সোনালির বাচ্চা ও তোমার এর ফাইটারের বাচ্চা রয়েছে, ফাইটারের ক্রসবিট ওদের বাচ্চা রয়েছে। তো দেখো, তো এই বাচ্চাগুলো আজকের বয়স প্রায় হয়ে গেছে 15 দিন মতন বয়স হয়ে গেছে। তো এদের হেলথ ও গ্রোথ সব কিছুই ঠিক আছে, খুবই ভালো। তো দেখতে পাচ্ছ এদের হেলথ ও গ্রোথ সব কিছুই ঠিক আছে, যেরকম দেশি বাচ্চা হওয়ার কথা সেরকমই ওদের গ্রোথ আছে, সব কিছুই ওদের ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে যে 19 পিস বাচ্চা ফুটছিল, 19 পিসই বাচ্চা রয়েছে। 19 পিস বাচ্চার মধ্যে এখন ধরি 1 পিসও বাচ্চা ভগবানের দয়ায় কোনো অসুবিধা হয়নি এদিকে এগুলো। তো আমার যে দেখিয়েছিলাম আমার ফাইটার মুরগির বাচ্চা যেটা আগে নিয়ে এসেছিলাম দাদাভাই দিওস থেকে, ওর যে বসন্ত হয়েছিল, তো ওটাকেও তো আমি মেডিসিন চার্জ করেছি, এখন ওটাও ভগবানের দয়ায় অনেকটা ভালো আছে। তো এদেরকে তো সারাদিন ঢুকানো ছিল, এখন তো ছাড়া হয়েছে, হয়তো দেখতে পাচ্ছ ওরাও যাচ্ছে ওর মায়ের পন্দে। তো চলো দেখি আমার যে মুরগিটাকে বসন্ত হয়েছিল সেটা তো এখানে রেখেছি, সেটাকেও তোমাদেরকে দেখাবো। ওর মার আর ওর যে বসন্ত হয়েছিল, তো এখন অনেকটাই সুস্থ রয়েছে। তো এই তো এদেরকে আলাদা করে রাখা হয়েছিল, এই তো দেখাচ্ছি, দেখো। তো দেখতে পাচ্ছ এখানে রেখেছি। তো দেখো এই যে বসন্ত ইফেক্টিভ হয়েছিল, সে এখন অনেকটাই ভালো আছে, ও অনেকটাই সুস্থ আছে। ওর যে রকম চোখ বুজে গেছিলো, এতে ফুলে গেছিলো, এখন ডোপার এতে অনেক কিছু দেওয়ার পরে অনেকটা সুস্থ হয়েছে। তার মার যে বসন্ত হয়েছিল, তার মার বসন্তটা ভালো হয়ে গেছে। তো তোমরা তো দেখতে পাচ্ছ যে মুরগিগুলো এখন অনেকটা সুস্থ হয়ে উঠেছে। তো আমি দেখছি যে আমাদের এখানে এলাকায় রয়েছে অনেকগুলো বাড়িতে যে যাদের মুরগি রয়েছে, তো অনেক দাদাভাইয়ের বাড়িতে আমি মুরগি দেখছি, কারণ আমাদের এখানে অনেক প্রায় এদিক থেকে ওদিক থেকে, তো আমি আগের এক ভিডিওতে বলেছিলাম যে এখন ভাইরাসে অনেক ক্ষতি করছে মানুষের। তাই দেখো না, এদের কাছ তাদের কাছ থেকে যাই, তাই বলছি যে যাদের বাড়িতে যে দেশি মুরগি রয়েছে, অনেক দাদাভাই আমাকে বলছে যে তাদের বাড়িতে দেশি মুরগি হঠাৎ হঠাৎ মারা যাচ্ছে। তো অসুবিধাটা কি হচ্ছে যে তোমার রয়েছে মুরগিগুলো হঠাৎ দেখবে যে খাওয়া বন্ধ হয়ে যায় আসছে, দিয়ে দেখবে ঘড়ঘড় করছে, গলার আওয়াজ হবে, মনে হচ্ছে যেন ঠান্ডা লাগছে, তারপরে দেখবে আস্তে করে আর ঘড়ঘড় করবে করতে করতে হঠাৎ মারা যাচ্ছে, মুখ দিয়ে লালা উঠে মারা যাচ্ছে। তো তোমাদেরকে বলবো যে এখন ভাইরাসে তো আমারও অনেক মুরগি মারা গিয়েছিলো, আমি তো মেডিসিন মেরেছিলাম, দিয়ে ভাইরাসে ওদের বাঁচিয়ে রেখেছি। তো এখন ভাইরাসে এবারে প্রায় দাদাভাই সবারই মারা যাচ্ছে, আমি সবাইকেও মেডিসিন সাজেস্ট করেছি, আমার কাছ থেকেও কিছু দাদাভাই এসে মেডিসিন নিয়ে গেছে। তো তোমাদেরকেও বলবো যে তোমরাও দেখো এরকম সমস্যা হওয়ার আগে তোমাদের বাড়ির চারপাশটা আগে পরিষ্কার রাখো, পরিচ্ছন্ন রাখো, তোমাদের ফার্মের চারধারে ব্লিচিং মেরে রাখো, ব্লিচিং তোমাদের, তারপরে থাকছে তোমার ফিনাইল, জলের সঙ্গে স্প্রে করে রাখো, ফিনাইল ব্লিচিং মেরে রাখো, দিলে তোমাদেরও ভাইরাসের ইনফেকশন কমবে। যেরকম আমি দেখো ওই যে এটা দেখেছো ওখানে সাদা হয়েছে, ওগুলোতে আমার পুরো অল জায়গাতে আমার বাড়ির পাশে যতটা আমার এরিয়া রয়েছে আমি ব্লিচিং ফিনাইল সব কিছু আমি মেরে থাকি সবসময়, সপ্তাহে 2বার করে।
তো তোমরাও এখন এরকম করে থাকো, কারণ এখন ওয়েদারটা এতটাই খুবই খারাপ চলছে যে সবার বাড়িতে এখন ভাইরাসে খুবই মরছে, অনেক লোকেরই মরেছে। তো তাই জন্য বলছি এই ভাইরাসের থেকে যদি মুক্তি পেতে চাও তো বাড়ির চারধারে পরিষ্কার পরিচ্ছন্ন ও তোমার এরকম ব্লিচিং ফিনাইল মেরে রাখবে। তাহলে আর দেখবে যে ভাইরাসের হালকা আগমন হওয়ার আগে মেডিসিন চার্জ করার, তো তাতে তোমাদের মোরগগুলি অনেকটা সুস্থ থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট ও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।